হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্গত চতুর্থ অধ্যায়ের 9 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো সকলে অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। শুরুতে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে প্রথম, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, আমাকে আশীর্বাদ স্বরূপ একটা হরে কৃষ্ণ কমেন্টসে হরে কৃষ্ণ লিখবেন, আর আপনার বন্ধুবান্ধবের ভিতরে এই ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতে নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভৈষ্ঠ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাম পাবনেব বৈষ্ণবেব নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর শ্বেতনাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। জয় শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর শ্বেতনাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা চতুর্থ অধ্যায় কর্মযোগ, শ্লোক নাম্বার 9। জন্ম কর্ম চ মে দিব্যম এবং জবেত্তি তত্ততা त्यक्ता देहं पुनर्जन्म नैति मामेति स अर्जुन। जन्म कर्म च मे दिव्यम् एवं जो वेत्ति तत्तथा त्यक्ता देहं पुनर्जन्म नैति मामेति स अर्जुन। हरे कृष्ण। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ সম্পর্কে আমরা শ্রবণ করব, হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। তো শ্রদ্ধার সহিত সকলে শ্রবণ করবেন। অনুবাদ। হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন, তাকে আর দেহ ত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তিনি আমার নিত্য ধাম লাভ করেন। আবার পড়ছি। হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম কর্ম যথাযথভাবে জানেন, তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্ম গ্রহণ করতে হয় না। তিনি আমার নিত্যধাম লাভ করেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদের এই শ্লোকের উপরে তাৎপর্যের আলোকে এই শ্লোকটি বোঝার চেষ্টা করব। তো সকলে অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, কারণ গীতা আপনি শ্রদ্ধার সহিত শুনলে অত্যন্ত সহজ। আপনি যদি শ্রদ্ধা না থাকে তাহলে এই গীতার জ্ঞান সবথেকে কঠিন। এই যে যারা বলে না গীতার জ্ঞান খুব কঠিন, আসলে আপনি লিখে রাখেন এদের কোনো না কোনোভাবে শ্রদ্ধা নেই। গীতার জ্ঞান যারা কঠিন বলে, কোনো না কোনোভাবে তাদের হৃদয়ে কৃষ্ণ এবং গীতার প্রতি শ্রদ্ধা নেই। কারণ এই গীতা পড়ে বোঝা যায় না। এই গীতা দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত হয়। তো শ্রদ্ধা যদি না থাকে কৃষ্ণের প্রতি, শ্রদ্ধা যদি ভক্তি যদি না থাকে কৃষ্ণের প্রতি, গীতার প্রতি, তাহলে হৃদয়ে প্রকাশিত হবে না। আমরা তো জাস্ট আপনাকে পড়তে উৎসাহ দেওয়ার জন্য এই কথাগুলি বলছি। এই যে আমরা যে গীতার শ্লোক ব্যাখ্যা করছি, এটা আপনাকে উৎসাহ দেওয়ার জন্য। প্রকৃত ভক্ত ছিল প্রভুপাদের মতো ভক্ত, যার মাধ্যমে আমরা এই কথাগুলো জানতে পেরেছি, এবং প্রভুপাদের কথা যখন অপরকে আমরা বলছি তখনই শুধু শুনছেন। এমন ভাববেন না যে আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, এটা কদাপি সম্ভব নয়। শুদ্ধ ভক্তই শুধুমাত্র আমাদের হৃদয় দিব্যজ্ঞান প্রকাশিত করতে পারে, আর আমাদের শ্রদ্ধা ভক্তি সেটাকে গ্রহণ করতে পারে। তো যাই হোক, এখানে ভগবান বলছেন আমার এই প্রকার দিব্য জন্ম আর কর্ম। এখানে তিনটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। এক হচ্ছে দিব্য, দুই হচ্ছে জন্ম, তিন হচ্ছে কর্ম। দিব্য কেন? দিব্য মানে কি? দিব্য মানে হচ্ছে অপ্রাকৃত, অর্থাৎ এই প্রাকৃত ভাব নয়। চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত দৃষ্টিগোচর, অর্থাৎ অপ্রাকৃত যা
তা প্রাকৃত চক্ষু দ্বারাও দর্শন করা যায় না। প্রত্যেকটা বিষয়ের একটা লিমিটেশন আছে। যেমন আমরা যে সাউন্ড ভাইব্রেশন আমরা শুনতে পারি, এটা 20 হার্টজ থেকে 20,000 হ্যাঁ 20 থেকে 20,000 এর মাঝখানের অংশটা আমরা শুনতে পাই, এর নিচেও শুনতে পাই না, এর উপরেও শুনতে পাই না। তা আমাদের আমাদের লিমিটেশন আছে। হ্যাঁ, আমরা যে আমাদের কান আছে মানে সব শুনতে পাই এই জগতে তা না। এবার অনেক প্রাণী আছে বা দেবতারা আছে বা এরকম অনেক জীব আছে, তারা ওই রেঞ্জের বাইরে কথা বলে, ওই রেঞ্জের বাইরের ফ্রিকোয়েন্সি তারা ব্যবহার করে, ফলে আমরা কিন্তু শুনতে পাই না। কিন্তু এর মানে এই না যে তারা এই কথা, তারা কোনো কথা বলে না, তাদের ভাবের আদান প্রদান হয় না, এই জগতে তাদের অস্তিত্ব নেই, এমন নয়। কিন্তু ঠিক তেমনি এই যে দিব্য জন্ম আর দিব্য কর্ম, যেহেতু বিষয়টা দিব্য, যে বিষয়টা অপ্রাকৃত, তাই এটি বোঝার জন্য আমাদের হৃদয়কে, আমাদের চক্ষুকে অপ্রাকৃত স্তরে নিয়ে যেতে হবে, আমাদের শ্রবণেন্দ্রিয়কে অপ্রাকৃত স্তরে নিয়ে যেতে হবে। যদি আমরা নিয়ে যেতে পারি তাহলে আমরা বুঝতে পারবো। জন্ম কর্ম মানে এই যে বললো যে এই প্রকারের জন্ম সম্পর্কে ভগবান, মানে এই শ্লোকটা এর আগের 3টি শ্লোকের মানে আপনার সারসংক্ষেপ। 3টি শ্লোক কী? অর্থাৎ 6 নম্বর শ্লোকে ভগবান বলেছে অজ অপিশন অব্যয়াত্মা ভূতানম ঈশ্বরম অপিশন প্রকৃতিম সমধিষ্ঠায় সম্ভব আমি আত্মমায়া। অর্থাৎ আমি জন্মরহিত। এই যেখানে বলেছে না দিব্য জন্মকর্ম, তো ভগবানের জন্ম সম্পর্কে ভালো করে আবার মানে এনশিওর করছে যে এটা ভালো করে তুমি বুঝতে পেরেছো। তো যদি তুমি বুঝতে পারো তাহলে আর তোমার পুনরায় জন্মগ্রহণ করতে হবে না। তাহলে জন্ম বোঝাটা কত গুরুত্বপূর্ণ, এই জড়জগতের বেশিরভাগ মানুষ এটাই বুঝতে পারছে না। সত্য একেবারে, আপনি 98% লোক এখনও ভগবানের জন্ম সম্পর্কে সন্দিহান, বলে এই তো দেবকীর সন্তান দেবকীর গর্ভ দিয়ে বেরিয়েছে। হ্যাঁ, কিন্তু আসলে সে তো ভগবান, সে কখনো কোনো জীবের গর্ভে বা এটা সম্ভব? অসম্ভব একটা বিষয় না, এটাকে সম্ভব হয়? পরমেশ্বর ভগবান আরেকজনের একটা সাধারণ জীবের গর্ভের ভিতর প্রবেশ করবে, এটা কি সম্ভব? সব মায়ার রচনা, সব মায়ার খেল। হ্যাঁ, তো এখানে বলছে যে আমার চিন্ময় দেহে এবং চিন্ময় দেহ অব্যয়, এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবুও আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। এই যে যুগে যুগে অবতীর্ণ হয় মানে জন্ম। ঠিক আছে, তারপর আসলো কর্ম, অর্থাৎ 7 নম্বর শ্লোকে। 7 নম্বর শ্লোকে কি বলছে? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। অর্থাৎ যখন যখন ধর্মের অধঃপতন হয়, হ্যাঁ, এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করি। ঠিক আছে, জন্মের কারণ। এবার জাস্ট কি করেন? কর্ম বলছে 3টি কাজ করেন। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায়। ব্যাস, কৃষ্ণের কাজ শেষ। সম্ভব আমি যুগে যুগে, প্রতি যুগে যুগে আমি এইভাবে এই কারণে আসি। তাহলে ভগবানের 3টি, হ্যাঁ, কি? জন্ম কর্ম চমে দিব্যম। এটা দিব্য, আপনি সাধারণ জন্মের মতো ভাববেন না। ভগবান নিজেই বলছে আমার জন্মটাকে আমরা সাধারণ ভেবেই বসে আছি। আমাদের সবথেকে বড় প্রবলেম কোথায়? আমাদের কি বলে, আমাদের সবথেকে বড় মূর্খতা কোথায়? যে আমরা আমাদের অ্যাঙ্গেল থেকে অপরকে বিচার করি। মানে আমি 1 কেজি ওয়েট করতে উঁচু করতে পারছি না, মানে এই জগতে আর কেউ পারবে না। এটা সবথেকে বড় দুর্বলতা। সবথেকে বুদ্ধিহীন মানুষের এটি হচ্ছে যে আমি পারি না মানে আর কেউ পারবে না এই জগতে। নিজের উপরে এতটা কনফিডেন্ট আমরা যে আমার দ্বারা সম্ভব না, মানে এই পৃথিবীতে আর কারো দ্বারা এই বিষয় অন্তত সম্ভবই নয়। যা আমি দেখতে পাই না পৃথিবীতে আর কেউ তা দেখতে পারবে না, যা আমার দৃষ্টির বাইরে তার পৃথিবীর কেউ দেখতে পারবে না। আমরা যে হনুমানকে দেখেছি সেই হনুমান ছোট। এবার ভগবান রামচন্দ্রের সময় যে হনুমান গন্ধমাদন পর্বতকে হাতে করে নিয়ে এসেছিল, এটা অসম্ভব। কারণ আমার সময় এরকম কোনো একটা হনুমানকে আমি দেখিনি যে একটা পাথরকে নিয়ে এরকম অনেক দূরে লাফ দিয়ে চলে যাচ্ছে। সুতরাং আমার দৃষ্টিতে আসেনি, মানে আর কোনো দিন এইরকম ঘটনা ঘটতে পারে না। এটা হচ্ছে আমাদের
দুর্বলতা। এটাকেই দুর্বলতা বলা হয়, মূর্খতা বলা হয়, অজ্ঞানতা বলা হয়, মোহ মায়া দ্বারা মায়ান্ধতা বলা হয়, জ্ঞানান্ধ আমরা, যা আমরা দেখিনি। বিদেশে তো একটা কথাই আছে, ওদের সাথে থাকতে থাকতে শিখেছি, সিইং ইজ বিলিভিং। যা দর্শন করবে তাই শুধুমাত্র দেখবে। এই জন্য ওদের প্রেম ভালোবাসা নেই তো, কারণ প্রেম ভালোবাসা তো দেখা যায় না। ওদের সংসারে এক স্ত্রী এক স্বামীতে সংসার হয় না তো সারা জীবন। এটার কোনো, এদের এরকম কিছু নেই, বুঝতে পেরেছেন? দেখা যায় না তো, ওদের যা দেখা যাবে তারই শুধুমাত্র বিশ্বাস আছে। তো এখানে ভগবান তার আগের জন্মকর্ম সম্পর্কে ভালো করে আবারও আমাদেরকে, দেখুন একই বিষয় যখন বারবার বলছে তখন তো আমাদের সে বিষয়টা মানে আরও বেশি ধ্যান দেওয়া উচিত। যেমন অনেক সময় আমরা কোনো একটা কথা বলি না, সত্যি সত্যি সত্যি, তার মানে কি, যা বলেছি এটা খুব স্ট্রংলি বলেছি, এটা সত্য ঘটনা, তাই না বলুন? ঠিক একইভাবে ভগবান আগে বলেছেন, 3টা শ্লোক অলরেডি ব্যবহার করেছেন, সেই শ্লোকের 3টা শ্লোকের সাপোর্টেড এই শ্লোক ব্যবহার করেছেন। কি বলছেন? জন্মকর্মচ দিব্যম, আমার আগে জন্মকর্ম বলেছি কিন্তু এটা কিন্তু দিব্য, তুমি সাধারণ দৃষ্টিতে দেখবে না। পরিষ্কার, সাধারণ দৃষ্টিতে দেখা যাবে না। যদি দেখে তাহলে কি হবে? ভুল হবে, উল্টো রেজাল্ট আসবে। আমরা ছোটোবেলায় পড়েছি, আর্লি টু বেড আর্লি টু রাইজ, কিপ বডি হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। এখন আমাদের নিয়ম হয়েছে কি, লেট টু বেড লেট টু রাইজ, উপরের লাইন উল্টে গিয়েছে, নিচের লাইন উল্টে যাবে। কিপ বডি আনহেলদি আনওয়েলদি আনওয়াইজ, কোনো ব্যাপারই না। যেমন উপরের লাইন ঘোরাবেন নিচের লাইন আপনি ঘুরে যাবে সুন্দরভাবে। কত সুন্দর সিস্টেম। ঠিক তেমনি ভগবান বলেছেন জন্মকর্মচময় দিব্যম, আপনি দিব্যর বাইরে যদি প্রাকৃত দৃষ্টি ব্যবহার করেন সব কিছু আপনার উল্টে যাবে। তখন কৃষ্ণকে কৃষ্ণ মনে হবে না, কৃষ্ণকে ভগবান মনে হবে না, তারপরে ভাগবতম গীতাকে কাল্পনিক মনে হবে এ তো মানুষই লিখেছে, ও তো একজন মহাপুরুষ কিছুদিন আগে ছিল, এরকম মনে হবে। মাঝে তো টিভিতে এক রাজনীতিবিদ বলেছে যে যারা জেতে জিতনেওয়ালা ইতিহাস লিখতে হ্যাঁ, যারা জেতে তারা ইতিহাস লেখে। তো কৃষ্ণ জিতেছে, এই জন্য কৃষ্ণকে মহান করে ঐতিহাসিকরা লিখে গিয়েছে, কারণ ঐতিহাসিক বৃন্দ তো তার হাতের ছিল। কেন বলুন তো এমন হলো? এই শ্লোকে যে আমরা মার খেয়ে যাচ্ছি, আমরা তো প্রাকৃতিক দৃষ্টিতে দেখার চেষ্টা করছি কৃষ্ণকে। কৃষ্ণ নিজে বলেছে আমাকে প্রাকৃত দৃষ্টিতে দেখো না। আর যদি আমরা কৃষ্ণকে অপ্রাকৃত দৃষ্টিতে দেখি, অর্থাৎ কৃষ্ণের মতো করে কৃষ্ণকে দেখি, তাহলে বলছে ত্যক্তা দেহাম। তারপর আরেকটা বিষয় আছে, ব্যক্তির তত্ত্বতা, কৃষ্ণকে তত্ত্বগতভাবে জানা উচিত। লাইটলি কৃষ্ণকে জানলে জীবনে কিছুই প্রাপ্তি হবে না কৃষ্ণের সম্পর্কে। অত্যন্ত ডিপলি কৃষ্ণকে জানার চেষ্টা করা, যদিও আমরা পূর্ণ ডিপনেস ভগবানের যে ডেপথ সেটা আমরা পূর্ণরূপে কোনোদিনই বুঝতে পারবো না, কিন্তু তথাপি আমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী আমাদের ভগবানকে অন্তত ডিপলি জানা উচিত, তত্ত্বগতভাবে জানা উচিত। অনেক সময় দেখেন না, রাধা কৃষ্ণের যে মাধুর্য রস, সেই মাধুর্য রসকে এখনকার অনেক সিনেমা বা অনেক ইউনিভার্সিটির অনেক স্কুল কলেজের ইয়াং জেনারেশন কত কদর্যভাবে উপস্থাপন করছে, তারা এটাকে কত কদর্যভাবে নিয়েছে। যদি আপনি ওটা ইজি না দেখেন, এখানে যা প্রয়োগ করবেন উল্টে যাবে। আরে ভাই, রাধা কৃষ্ণ কে আগে জানো? রাধা কৃষ্ণের সম্পর্ক যেমন তুমি দেখছো, তেমনি রাধা কৃষ্ণ তো গোবর্ধন উঁচু করেছিল, সেটাও তো আমাকে দেখতে হবে। আমাদের গুরু মহারাজ খুব সুন্দর করে বলতেন, এখন সবাই রাধা বল্লভ হতে চায় কিন্তু গিরিধারী কেউ হতে চায় না। রাধা বল্লভ মানে রাধারানীর স্বামী, আর গিরিধারী মানে হচ্ছে গিরিরাজকে যিনি ধারণ করেছিলেন 7 দিন 7 রাত। তো গুরু মহারাজ বলছিলেন সবাই রাধা বল্লভ হতে চায় কিন্তু গিরিধারী কেউ হতে চায় না। বোঝার চেষ্টা করতে হবে তত্ত্বগতভাবে। যদি আপনি বুঝতে পারেন কৃষ্ণের কৃপায়, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় যদি আপনি বুঝতে পারেন কখনো, তাহলে ত্যক্তা দেহাম পুনর্জন্ম নৈতি,
তাহলে আপনার ত্যাক্তা দেহম, দেহ ত্যাগ করার পরে পুনর্জন্ম, এই যে জন্ম মৃত্যু চক্র যেটা শঙ্করাচার্য বলেছেন, পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম, যদি আমরা ভগবানের কাছে না যেতে পারি তাহলে আমাদের বারবার জন্ম হবে, বারবার মৃত্যু হবে, বারবার কোনো না কোনো মায়ের গর্ভে জঠরে শয়নম, মায়ের গর্ভে প্রবেশ করতে হবে। তাই আমরা একমাত্র উপায় হচ্ছে যদ্গতনা নিবর্তন্তে, যেখানে গেলে আর আমাদের ফিরে আসতে হয় না, সেটি হচ্ছে ভগবানের বাড়ি। সেই কথাটা এর আগে, এর পরে আরও একটা শ্লোক আছে ঠিক এরকম, ত্যক্তা দেহম পুনর্জন্ম নৈতি, তাহলে তার আর পুনরায় জন্ম হবে না। মামিতি সা অর্জুন, হে অর্জুন, হ্যাঁ, যদি সে আমাকে প্রাপ্ত করে। ভগবানের কাছে যদি আমরা যেতে পাই তাহলে শুধুমাত্র আমাদের জন্ম মৃত্যুর যে চক্র, সেখানে আমাদের কারণে আমাদের আসতে হবে না। হ্যাঁ, কৃষ্ণ যদি চায়, যেমন কৃষ্ণ প্রায়শ বিভিন্ন বিভিন্ন কল্পে বা বিভিন্ন মন্বন্তরে বিভিন্ন দ্বীপে ভ্রমণ করে, বিভিন্ন ব্রহ্মাণ্ডে তিনি তার বন্ধুদের নিয়ে লীলা রস আস্বাদনের জন্য বা লীলা রস প্রচারের জন্য তিনি যান। তো সেক্ষেত্রে যদি আপনি কৃষ্ণের সেই ধরনের ভক্ত হন, তো কৃষ্ণ আপনাকে সিলেক্ট করতে পারে যে চলো যাই, বেরিয়ে আসি, ঘুরে আসি। যেমন মাঝে মাঝে আমরা ধর্মীয় ট্যুরে যাই না, ধরুন আমরা মায়াপুরে আছি, তো কিছুদিন আগে আমরা বৃন্দাবন থেকে বেরিয়ে এসেছি, তারপরে আমাদের অযোধ্যা, ওখানে আমাদের টিম একবার গেল। তো এই যে ট্যুর, এরপরে আমরা নেক্সট আমাদের ট্যুর আসছে দ্বারকা। হ্যাঁ, আমাদের মহারাজ নিয়ে যাবেন দ্বারকা ট্যুরে বলেছেন। তো এই যে ট্যুর চলে, যদি আমাদের এখানে সেবা আছে, আমরা সেবা করছি, হ্যাঁ, তো এই যে ট্যুরে নিয়ে যাচ্ছে, ঠিক তেমনি কৃষ্ণের ওখানে কৃষ্ণের শুদ্ধ ভক্তরা সেবা করছে কৃষ্ণের। তো কৃষ্ণ যদি কখনো কখনো এরকম ট্যুর করেন যে চলো যাই অমুক ব্রহ্মাণ্ডে, হ্যাঁ, এত বছরের একটা ট্যুর, চলো যাই, ওই ওখানকার হিসেবের বছর না, কিন্তু ভৌমদ্বীপের বা যে ব্রহ্মাণ্ডে ঢুকবে সেই ব্রহ্মাণ্ডের হিসেবের বছর, যেখানে যে গ্রহে যাবে সেই গ্রহের হিসাব। যেমন আমাদের পৃথিবী লোকের হিসাব আর স্বর্গলোকের হিসাব কিন্তু এক না। আমাদের পৃথিবী লোকের 365 দিন সমান স্বর্গলোকের একদিন, এগুলো কিন্তু বুঝতে হবে। আবার স্বর্গলোকের হিসাব আর ব্রহ্মলোকের হিসাব এক না, এভাবে বুঝতে হবে। তো যাই হোক, এখানে বলা হচ্ছে যে ভগবানের যদি ধামে কেউ যায় তাহলে তাকে আর কখনোই, হ্যাঁ, এই যে পুনর্জন্ম, জন্ম মৃত্যুর যে চক্র, এই যে পঞ্চভৌতিক শরীর, এই শরীর আর আমাদের গ্রহণ করতে হবে না। হ্যাঁ, আমরা বৈকুণ্ঠে থাকতে পারবো। বৈকুণ্ঠ মানে হচ্ছে যেখানে কোনো কুণ্ঠা নেই, হ্যাঁ, যেখানে কোনো অশান্তি নেই, সেটাকে বলা হয় বৈকুণ্ঠ। কোনো কুণ্ঠা নেই, সেখানে শুধু সুখ শান্তি। তো সেরকম জায়গায় যখন যাব তখন আর আমাদের, হ্যাঁ, আর তখন কত সুখ হবে চিন্তা করুন। এখানে তো সুখের লেশই নেই, আভাস। তো এই জন্য আমাদেরকে সমস্ত যে শ্লোকগুলি, সেই শ্লোকগুলো যে শব্দ অর্থ এবং তার আগের এবং তার পরের শ্লোকগুলি একটু বিচার করে বিবেচনা করে আমাদেরকে পড়ার চেষ্টা করতে হবে। আসলে প্রথম অবস্থায় পড়তে গেলে আমাদেরও হতো না, জাস্ট আমরা বন্ধুদের সাথে থেকে কিছু কোর্স করার সুযোগ পেয়েছি, মহারাজদের ক্লাস ডাইরেক্ট শোনার সুযোগ হয়, তারপর এটা নিয়েই সবসময় পড়ে থাকা হয়। আপনাদের বেশিরভাগ মানুষের তো এতটা সময়ই থাকে না, না যে আপনারা এটা নিয়ে সবসময় রিসার্চ করবেন বা এটা নিয়েই আপনারা পড়ে থাকবেন। তো সেই জন্য কী করা উচিত, যারা এটা নিয়ে পড়ে আছে তাদের ক্লাস শোনা উচিত, আর এই আপনার কাছে যে শিল প্রভুপাদের গীতা আছে সেই শিল প্রভুপাদের গীতা পড়া উচিত। তবে আপনি ঠিক কানেক্ট করতে পারবেন এবং আপনার জীবনকে সুন্দরভাবে পরিচালিত করতে পারবেন। কৃষ্ণের কাছে না যাওয়া অবধি, আমরা ও ভগবত ধামে না যাওয়া অবধি আমরা এই জগৎ থেকে বেরোতে পারবো না। কারণ ভগবদ্গীতা বলেছে, হ্যাঁ, ক্ষীণে পুণ্যে মর্তলোকে বিশন্তি, আমরা যদি স্বর্গলোকে যাই তাহলে সেখান থেকে আমাদের আবার এই মর্তলোকে পাঠাবে। সুতরাং এভাবে হবে না, আমাদেরকে এখানকার জেনা পাওনা চুকিয়ে তারপরে পরমেশ্বর ভগবানের কাছে যেতে হবে। সেই বিষয়ে আমাদের সচেষ্ট হতে হবে যে কিভাবে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি।
শিল প্রভুপাদ এই বিষয়ে সুন্দরভাবে ব্যাখ্যা করতে যেয়ে বলছে, পরব্রহ্ম থেকে ভগবানের অবতরণের কথা ষষ্ঠ থেকে ষষ্ঠ শ্লোকে ইতিমধ্যেই ব্যাখ্যা করা হয়েছে, যেটা বলা হয়েছে, যিনি ভগবানের অবতরণের তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন তিনি জড় জগতের বন্ধন থেকে ইতিমধ্যেই মুক্ত হয়েছেন। ইতিমধ্যেই মুক্ত। শিল প্রভুপাদ যে ভাষায় বলেছেন সেই ভাষাটা এর আগে আমি তো কথা প্রসঙ্গে এই কথাগুলোই আপনাদেরকে বলে দিয়েছি। তো যারা তত্ত্বগতভাবে কৃষ্ণের জন্ম এবং কর্ম সম্পর্কে জানতে পেরেছে তারা অলরেডি এই জন্ম মৃত্যুর যে চক্র সেই চক্র থেকে তারা মুক্ত হয়ে গিয়েছেন। আর যারা কৃষ্ণকে অতিমানব, মহামানব, তারপরে ম্যাজিক পুরুষ, ম্যাজিক ম্যান, সুপারম্যান, সুপার পাওয়ার এরকম কিছু ভাবছেন, এ মানে জন্ম মৃত্যু চক্রে আপনাকে আমাকে মানে ঘোরার একটা পন্থা তৈরি করা হয়েছে, আর কিছু না। কৃষ্ণ আপনাকে কখনো প্রমাণ করতে আসবে না যে কৃষ্ণ কি। আপনাকেই ফাইন্ড আউট করতে হবে যে কৃষ্ণ কি, আপনাকেই নিজের থেকে বুঝতে হবে যে কৃষ্ণ কি। সাধুগুরু বৈষ্ণব আমাকে আপনাকে শুধু সহযোগিতা করতে পারে, শাস্ত্র শুধু সহযোগিতা করতে পারে, বিশ্বাসটা কে করাবে? ওটা তো আপনাকেই করতে হবে। এবার আপনি যদি বিশ্বাস না করেন, শাস্ত্র গুলে খাওয়ালেও বিশ্বাস আসবে না। হৃদয় ওপেন করতে হবে, ওপেন মাইন্ডেড হতে হবে, ফ্লেক্সিবল হতে হবে। আমরা কখন জ্ঞান গ্রহণ করতে পারি না জানেন? যখন আমরা ব্লক মাইন্ডেড হয়ে যাই। এর বাইরে অন্য কোনো কিছু নেই। এই ধারণা হৃদয় বসে যাওয়া মানে আর আমি ব্লক মাইন্ডেড, আমি আর কোনো জ্ঞান গ্রহণ করতে পারবো না। ওপেন মাইন্ডেড মানে আপনার একটা ধারণা আছে, রাখেন, সযত্নে হৃদয় রাখেন। অপরের যে ধারণা সেটা মনোযোগ দিয়ে শ্রবণ করেন, তার যুক্তি, তার তর্ক, তার বাস্তবতা, তার কথার ডিপনেস, তার সত্যতার প্রমাণ অর্থাৎ শাস্ত্রগত প্রমাণ, এসবগুলো শোনেন। তবে আপনি সেখান থেকে কিছু শিখতে পারবেন। কিন্তু আপনি প্রথমবারে যদি উড়িয়ে দেন, এ কি এসব কি শোনে নাকি, কি হাবিজাবি বলছে, এসব শুনলে আমার পাপ হবে, তো গেল। আমরা যখন এই গীতার কথা শুনতে চাই, অনেকে না আমাদের গুরুদেব তো এরকম কিছু বলেনি, আমাদের গুরুদেব তো এটা পড়তে বলেননি, আমার গুরুদেব 8টা শ্লোক দিয়ে গেছে তাই আমি, আরে না, ভগবান তো এরকম বলেছে, এরকম। আপনি আমার গুরুর চরণে অপরাধ করছেন, বৈষ্ণব অপরাধ হচ্ছে, সাধুর চরণে আপনি অপরাধ করেছেন। ঠিক আছে, সাধুর চরণে অপরাধ হচ্ছে, আমার হচ্ছে আপনি তো গীতাটা শোনেন শ্লোকগুলো না, এই চলো আমাদের শোনাতে চলে যায়, শুনবেই না, ব্লক মাইন্ডেড। আরে কথাটা তো শুনুন, কথা শুনলে কি হবে? কত হাবিজাবি কথা তো শোনেন, কমসে কম একজন ব্যক্তি ভগবানের কথা তো বলবে, শোনেন না তার মত। আমরা তো হাজার লোকের কথা শুনছি, কত ধরনের লোকের কথা শুনছি। কিছু সোসাইটির লোক আছে, বিশেষ এই যে মানে এরা বললে আবার রেকর্ড থাকে, থাক, আপনারাও জানেন, গীতা মানে শাস্ত্র খুললে হবে না তাদের সামনে। তাদের ধর্ম মৌখিকভাবে চলে, তাদের গুরুর মৌখিক কথার উপর ধর্ম চলে। আপনার আশেপাশে আপনি অনেকে চিনতে পারবেন। গীতার শ্লোক এরকম কি বলছেন আপনি, গীতা কে বোঝাতে পারে গীতা? আপনি কি সব বুঝে ফেলেছেন যে আপনার কথা শুনতে হবে? এইভাবে তাদের কথা বলতে হবে। অথচ ভগবান এখানে বলছেন যো ব্যক্তি তত্ত্বতা, তত্ত্বগতভাবে বোঝার চেষ্টা করতে হবে। যে জানতে পারে তার পুনর্জন্ম নৈতিক, তার পুনর্জন্ম হবে না। তো ভগবান তো অপশন দিচ্ছে। ভগবান যেহেতু বলছে তত্ত্বতা জানার কথা বলছে, তার মানে কেউ যদি চেষ্টা করে তত্ত্ব তো জানতে পারে। যদি এটা একেবারে 100% ইম্পসিবল হতো, 100%, তাহলে তো ভগবান এখানে বলতো না। যদি আমি জানি, ধরুন আপনি যদি জানেন যে আমি 1 কুইন্টাল লোহা মাথায় তুলতে পারবো না, তখন তো আপনি কনফিডেন্টলি বলবেন যে এটা ইম্পসিবল, এটা সম্ভব না ওনার দ্বারা। কিন্তু যদি এর আগে আপনি আমার সাথে ভালো করে মেশেন, বা আপনি আমার অতীত সম্পর্কে জানেন, আমার বল সম্পর্কে জানেন, তাতে যদি আপনার কোনোভাবে এরকম দ্বিধা আসে, চেষ্টা করো না জগদীশ একবার, চেষ্টা করো না জগদীশ একবার। মানে কি? মানে এর আগে কোনো একদিন 1 কুইন্টাল আমি উঁচু করেছিলাম বা একটু দেখেছিলাম,
আপনি দেখেছেন সেই জিনিসটা, হ্যাঁ তুমি পারলেও পারতে পারো, একবার দেখো না ট্রাই করে। তার মানে এটা হলেও হতে পারে, সম্ভাবনা আছে, প্রবাবিলিটির নিয়ম অনুযায়ী 50-50 হতে পারে। তো ভগবান এখানে যেহেতু বলছে যে ব্যক্তি তত্ত্বতা, যে ব্যক্তি মানে কি, ব্যক্তি মানে জানেন, মানে কেউ না কেউ তো জেনেছে, জানেন মানে কেউ না কেউ জানে, আর জানেন সেই মানে জানতে পেরেছে, প্রসেস আছে জানার। সুতরাং আমি আপনি কেন চেষ্টা করব না? না, তাদের কাছে এটা করলেই হবে না, মৌখিকভাবে চলে তাদের ধর্ম। এরকম মৌখিকভাবে চললে হবে না, শাস্ত্র অনুযায়ী, শাস্ত্র থেকে আপনি যদি দেখেন যে আরেকজনের যুক্তি ঠিক আছে, গ্রহণ করুন। শ্রী শ্রীমৎ ভক্তিচারী স্বামী মহারাজ কলকাতার, মেবি কলকাতার কোনো একটা ক্লাসে এরকম বলেছিলেন যে আমরা সব ছেড়ে ইসকনে এসেছি, যদি এর থেকেও শ্রেষ্ঠ কোনো পন্থা কেউ দেখাতে পারে তাহলে সেখানে জয়েন করব। আমারও একই মত, ওনার মতই আমার মত। আমরা যে অবস্থানে ছিলাম, আমি যে অবস্থানে ছিলাম, তার থেকে সবথেকে আমার বর্তমান সময় দর্শন অনুযায়ী সবথেকে শ্রেষ্ঠ পন্থা হচ্ছে বৈষ্ণবিজম। যদি কেউ এর থেকে শ্রেষ্ঠ পন্থা দেখাতে পারে, কেন আমি সেটা গ্রহণ করব না? কেন গ্রহণ করব না আমি সেটা? কারণ আমি শ্রেষ্ঠর অন্বেষী, আমি শ্রেষ্ঠ বিষয় অন্বেষণ করি। হ্যাঁ, শুধু মৌখিকভাবে বললে হবে না প্রভুজি ওই বিষয়টা শ্রেষ্ঠ, না। এটা যেমন শাস্ত্র সিদ্ধ হয়েছে, আপনাকেও শাস্ত্র অর্থাৎ প্রমাণ শাস্ত্রীয় প্রমাণের মাধ্যমে সেটা সিদ্ধ করতে হবে। যদি কেউ সিদ্ধ করতে পারে গ্রহণ করবে সেটা, আর যদি কেউ না করতে পারেন, এখানে আছি, তাকেও রিকোয়েস্ট করে যে আপনি আসেন, গীতার আলোকে আছি, গীতা যা বলেছে ইসকনের মেম্বারদের একটাই কথা, গীতা ইজ রাইট, আর গীতাই আমাদের জীবন দর্শন। এবার আপনি যদি মনে করেন গীতার উপরে কোনো দর্শন নেবেন, দিন। গীতার উপরে কি দর্শন আছে? সর্ব উপনিষদ গাভ দুগ্ধ গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ। সমস্ত উপনিষদকে যদি গাভী তুলনা করা হয়, তাহলে সেই গাভীর সারাতি সার হচ্ছে দুগ্ধ, সেটা হচ্ছে গীতামৃতম মহৎ, গীতামৃত। তো তার উপরে আপনার শ্রেষ্ঠ শাস্ত্র কি? আর সেই শাস্ত্র অনুযায়ী আমাদের জীবন চলছে। তথাপিও যদি থাকে কারো কাছে কোনো কনসেপ্ট গীতার থেকে শ্রেষ্ঠ, আসুন আলোচনা করি, আসুন। সবসময় ওপেন রয়েছে, বিশেষ করে আমি ওপেন রয়েছি। তো এখানে যাই হোক, পরমেশ্বর ভগবানের এই যে জন্ম এবং কর্ম, এটা ভগবানও চাইছেন যে আমরা যাতে প্রপারলি জানি। ভগবানের জন্ম কর্ম জানাটাই হচ্ছে আমাদের এই জগতের একমাত্র কাজ। কেন তিনি এটা বলেছেন? জন্ম কর্ম মানে হচ্ছে সমস্ত লীলা সম্পর্কে জানা। আর যখন লীলা সম্পর্কে জানে, তখন একজন ব্যক্তি লীলার প্রতি আকৃষ্ট হয়। আর এই লীলার প্রতি যখন আকৃষ্ট হয়, তখন লীলার প্রতি আসক্ত হয়ে সে সবসময় লীলা রস আস্বাদন করতে থাকে। এটা একটা সাধন অঙ্গ। আর এই আস্বাদন মুখে যদি কারো মৃত্যু হয়, তাহলে সে ভগবদ্ধাম ফিরে যেতে পারে। কারণ গীতার 8ম অধ্যায় 5 নম্বর শ্লোকে বলেছে, অন্তকালে চ মামেব স্মরণোন্মুক্ত কলেবরম য প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি নাস্তি অত্র সংশয়। অন্তিমকালে মৃত্যুর সময় যিনি ভগবানের কথা, ভগবান বলছে আমার কথা, মামেব স্মরণ মুক্ত, যদি কেউ আমার কথা স্মরণ করে, ভগবানের কথা স্মরণ করে দেহ ত্যাগ করেন, উন্মুক্তা কলেবরম, কলেবর মানে এই শরীর, উন্মুক্ত মানে কলেবর থেকে বেরিয়ে যাওয়া, ওপেন, দেহ ত্যাগ করেন, তাহলে সে ভগবানের কাছে ফিরে যাবে। নাস্তি অত্র সংশয়, এখানে কোনো রকম সংশয় নেই, সন্দেহ নেই। ভগবান অনেক জায়গায় এরকম কথা বলেছেন, কোনো সন্দেহ নেই। তারপরেও আমাদের সন্দেহ। যিনি বলছেন সন্দেহ নেই, তার উপরে সন্দেহ। আর যিনি বলছেন, যিনি সন্দেহজনক, সন্দেহভাজন ব্যক্তি আমাদের সামনে, তাদেরকে আমরা বিশ্বাস করে বসে আছি।
কি অবস্থা আমাদের। তো এখন অন্তকালে চ মামেও স্মরণ মুক্ত, অন্তিমকালে কৃষ্ণ, অন্তিমকালে মৃত্যুর সময় আমাদের কিভাবে কৃষ্ণের কথা জানতে আমাদের মনে আসবে যদি আমরা সারাটা জীবন প্র্যাকটিস না করি। সেই জন্য বলেছে জন্ম কর্ম চমে দিব্যম, যে ব্যক্তি তত্ত্বতা, অর্থাৎ তত্ত্বতা জানতে গেলে আপনাকে সবসময় এটা নিয়ে রিসার্চ করতে হবে, আর তখনই আপনি শুধু অন্তিমকালে কৃষ্ণের কথা স্মরণ করতে পারবেন, তখনই স্মরণ করতে পারবেন, তা না হলে এটা সম্ভবই নয়। জড় ছিল, প্রভুপাদ বলছে জড়বন্ধন থেকে এভাবে মুক্ত হওয়া মোটেই সহজসাধ্য নয়। কিভাবে? বলছে যে দেহত্যাগ করার পর তিনি তৎক্ষণাৎ ভগবদ্ধামে ফিরে যান। কারা? যারা এই ভগবানের জন্মকর্ম সম্পর্কে জানে। তো এখানে যাবে, কিন্তু এটা সহজসাধ্য নয়, যতটা সরল ভাবছেন এতটা নয়, কারণ এর জন্য পুরো লাইফে মানে একটা সুশৃঙ্খল একটা পদ্ধতির মাধ্যমে জীবনযাপন করতে হবে। সবসময় কৃষ্ণ বিষয়ক কর্ম, কৃষ্ণ বিষয়ক কাজ, কৃষ্ণ বিষয়ক ধ্যান। শয়নে স্বপনে যখন কৃষ্ণ আসবে, শিলা প্রভুপাদের লাস্ট মোমেন্ট অফ শিলা প্রভুপাদ ইউটিউবে আছে, দেখবেন তার বডি চলছে না, কিন্তু শুধু মুখ দিয়ে তিনি শ্রীমদ্ ভাগবতমের মানে সংস্কৃত শ্লোকের ইংরেজি অনুবাদ, তাৎপর্য উইথ কোটেশন, রেফারেন্স তিনি বলে যাচ্ছেন, অনলি শুধু মুখ দিয়ে। ডাক্তার এসে বলছে কীভাবে হচ্ছে বুঝতে পারছি না, পালস তো আমরা খুঁজে পাচ্ছি না। ওই দশাটায় ভগবানের স্মরণ পথে আসেন, ওটা আমাদেরকে অনেক মহাজনেরা শিখিয়ে গিয়েছেন, তাই আমাদেরকে এই বিষয়গুলো খুব সুন্দরভাবে জানার চেষ্টা করতে হবে, তা না হলে আমাদের সব কিছু নষ্ট হয়ে যাবে। এই শিলা প্রভুপাদ এই শ্লোকের উপরে আরও অনেক বড় ব্যাখ্যা প্রদান করেছেন। আমার বিশ্বাস যে আপনারা সুন্দরভাবে পড়ার চেষ্টা করবেন, পড়লে আরও সুন্দরভাবে বুঝতে পারবেন। তো আজ এখানেই শ্রীমদ্ ভাগবত গীতার বিশ্রাম, এই শ্লোকের উপর বিশ্রাম রাখছি। যেতে যেতে সেই একটাই অনুরোধ, যারা এতক্ষণ ধরে শ্রবণ করেছেন, অন্তত আমাকে আশীর্বাদ স্বরূপ কমেন্ট সেকশনে হরে কৃষ্ণ লিখবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, আর এই কথাগুলোর মাধ্যমে আপনি যদি মনে করেন কারো উপকার হবে, তাহলে সেসব বন্ধুদের কাছে আপনি পাঠিয়ে দিন। তো আজকে এ পর্যন্তই। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।